কংগ্রেসের লাভ লোকসান তো দূরের কথা, আমরা মনে করি কংগ্রেস ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যেমন উনি ছিলেন না, তা আমাদের সাংসদ বেড়েছে, 42টা ছিল, প্রায় 99টা হয়েছে। উনি এসে যে 142টা হয়ে যাবে আমার মনে হয় না। কারণ যে সুখের পায়রা হয়, যেখানে সুখ পায় সেখানেই থাকে। দুঃখের সময় যদি না থাকে, তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক বা কংগ্রেসের একজন আসল লোক। আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয়। উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন, আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন। একদিকে কংগ্রেস নেতা আব্দুল হান্নানের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে মৌসম বেনজির নূর উনি সুখের পায়রা যেদিকে সুখ পায় সেদিকে থাকে। আর ঈশা খান চৌধুরী কংগ্রেস সাংসদ, তিনি বলছেন যে ওর ব্যক্তিগত মত থাকতে পারে, মালদার মানুষ চাইছিলেন গনি পরিবার এক হোক, তাই জন্যই এই যোগদান। শুনুন। একটু অবাক আছি যে উনি এভাবে কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমরা সবাই দল করি মোসামকে আনার দুটো কারণ, একটা হচ্ছে মালদার গ্রাম দলটা এক হয়ে যান, মানে পরিবার যাতে এক হয়ে যান, এটা অনেক দিনকার সেন্টিমেন্ট। গোটা মালদা, সুজাপুর কেন, গোটা মালদা চাইছিল যে এক বাড়িটা এক হতে হবে। আমার একটা ডিসিশন, এটা হাইকমান্ডও ইনভলভ আছে, ওটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলের ডিসিশন। সবার মত আলাদা থাকতে পারে, কিন্তু আমরা সবাই পার্টি করি আর সবাই আমাদেরকে পার্টির সিদ্ধান্ত মানতে হবে। তো উনি কেন এরকম বলেছেন, আমি মালদা এসে কিছুদিনের মধ্যে তো আসছি, আমি অবশ্যই বিষয়টা তদন্ত করব। ভোটের মুখে গতকাল নতুন বছরের শুরুতে তৃণমূল কংগ্রেসে ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন মৌসম বেনজির নূরের। আর এই নিয়েই কটাক্ষ করেছেন মালদার কংগ্রেস নেতা। মৌসম সুখের পায়রা কটাক্ষ জেলা কংগ্রেস নেতা আব্দুল হান্নানের। কংগ্রেসের দুঃখের দিনে উনি ছিলেন না, ছেড়ে চলে গিয়েছিলেন। উনি সুখের পায়রা যেদিকে সুখ পায় সেদিকেই থাকে। আমি মনে করি না উনি কংগ্রেসের সৈনিক, উনি সুবিধাবাদী। আক্রমণ করেছেন মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতা আব্দুল হান্নান। যদিও এই আক্রমণকে গুরুত্ব দিতে রাজি নন ঈশা খান চৌধুরী। তিনি বলছেন মালদার মানুষ চাইছিলেন গনি পরিবার এক হোক, তাই মৌসম বেনজিরের এই সিদ্ধান্ত। আর এই প্রসঙ্গে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। হ্যাঁ, ওরা তো জেনে নিয়েছে যে ওর ক্যারেক্টারটা কি আছে। আমরা কি বলি, সিজনাল ব্লড, ঠান্ডার সময় বাইরে থেকে আসবে, ঠান্ডা শেষ হলে আবার চলে যাবে, এইরকমই অবস্থা। গতকাল কংগ্রেসে প্রত্যাবর্তনের পর মৌসম বেনজির নূর কি বলেছিলেন শোনাবো। আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি। তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। ঈশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে, বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা कांग्रेस के मजबूत करार काज करब। मुझे लगता है कि बंगाल में भी एक चेंज आना चाहिए। कांग्रेस बहुत सेक्युलर ओपन माइंडेड पार्टी है। मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए, परिवर्तन आए और वो चेंज मुझसे शुरू हो। पॉलिटिकल एनिमी कारा होबे, माने अपनी कांग्रेस के शक्तिशाली करते गेलिए प्रधान एनिमी, पॉलिटिकल एनिमी कारा होते पारे? আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপি রয়েছে, বিজেপি থাকবে। মৌসম বেনজির নূর তিনি 7 বছর পর কংগ্রেসে ফিরলেন এবং তারপর তিনি বললেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসুক, এটা তিনি চান এবং তার হাত দিয়েই সেই পরিবর্তন আসুক, এটাও তিনি চান। আর এই প্রসঙ্গে কি বললেন কুণাল ঘোষ শোনাবো। এই বিষয়টি নিয়ে আজ এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। হ্যাঁ, এই মুহূর্তে এই গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না। বাংলার মাটি মমতা ব্যানার্জির মাটি, উন্নয়নের মাটি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করেন। বাংলার অধিকার, বাংলার সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তার
পতাকাটা রয়েছে। সেই কারণেই তৃণমূল কংগ্রেসকেই মানুষ, আবাল বৃদ্ধ বনিতা তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।